ar.tricks-এর পক্ষ থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের কাছে আমি এমন একটা অ্যাপস সম্পর্কে বলবো যে অ্যাপসটা তোমরা অনেকেই ইতিমধ্যে ব্যবহার করো, কিন্তু তোমরা এটার প্রপার ইউজ হয়তো বা অনেকেই করো না। তো যাই হোক, আমি প্রথমে বলতেছি যে এই অ্যাপসটা কাদের লাগবে, কাদের মোবাইলে অবশ্যই রাখা উচিত। আমার মনে হয় এই অ্যাপসটা প্রত্যেকটা স্টুডেন্টের মোবাইলে রাখা উচিত, বিশেষ করে যারা বিবিএ ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছে, অর্থাৎ ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, এই ডিপার্টমেন্টগুলোতে যারা পড়ে তাদের তো অবশ্যই রাখা উচিত, কারণ তারা অনেক সময় এমন কিছু সমস্যায় পড়ে যে সমস্যাগুলো তারা চাইলে এখান থেকে সলভ করতে পারে। তো যাই হোক, আমি যে অ্যাপসটার কথা তোমাদের কাছে বলতেছিলাম সেই অ্যাপসটা হচ্ছে গুগল ট্রান্সলেটর। তোমরা অবশ্যই ইতিমধ্যে এটা অনেকেই ব্যবহার করো, কিন্তু এটার প্রপার ইউজ করো কিনা এটা আমি জানি না। তো যাই হোক, আমি এই অ্যাপসটা কিভাবে ডাউনলোড করতে হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে আমি বিস্তারিত সব কিছু বলবো। এছাড়াও এই অ্যাপসটার ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। তার আগে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং নোটিফিকেশন অন করে রাখবে পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো যাই হোক, এবার আমরা অ্যাপসটা ডাউনলোড করে দেখব। অ্যাপসটা ডাউনলোড করার জন্য প্রথমে তোমাকে যেতে হবে এই যে তোমার মোবাইলে যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে ক্লিক করতে হবে। প্লে স্টোরে ক্লিক করার পর তুমি এখানে সার্চ দিবা গুগল ট্রান্সলেটর। আমি টাইপ করতেছি এই গুগল ট্রান্সলেটর। দেখো, গুগল ট্রান্সলেটরের লোগোটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে এই লোগো। এই লোগোটাতে দেখে তোমরা ইনস্টল করে নেবে। আমার যেহেতু ইনস্টল করা আছে এই জন্য ওপেন দেখাচ্ছে, তো আমি সরাসরি ওপেনে ক্লিক করতেছি, বা এখান থেকে যদি আমি ডিসপ্লে কেটে দিয়ে সরাসরি আমার মোবাইলের যে ডিসপ্লে এখানেও চলে আসছে। দেখো এই যে এইটা, আমি এখানে ক্লিক করে ঢুকতেছি। এখানে ঢোকার পরে এখানে দেখো বিভিন্ন সিস্টেমে কাজ করা যায়। এটাতে প্রথমত হচ্ছে দেখো এখানে ইংলিশ টু বাংলা, ঠিক আছে, ইংলিশ টু বাংলা করতে পারি আমরা, অথবা আমরা যদি বাংলা টু ইংলিশ করতে চাই, দেখো বাংলা টু ইংলিশ যদি করতে চাই সেক্ষেত্রে বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন করার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। এছাড়াও অসংখ্য ভাষা আছে, এখানে চাপ দিলেই দেখবা সব, তোমরা যদি অ্যারাবিক করতে চাও বা যে কোনো ভাষায় এটা খুব সহজেই ট্রান্সলেট করা যাবে। তো যাই হোক, এ পর্যন্ত তোমরা সবাই ব্যবহার করো, তোমরা সচরাচর মনে হয় বাংলা টু ইংলিশ বা ইংলিশ টু বাংলা এটাই করে থাকো। তো এটা ব্যবহার করার জন্য প্রথমে তোমাকে এখানে তুমি যদি টাইপ করে লিখতে চাও, ধরো তোমার এখানে যদি তুমি লেখো, যদি ইংলিশ কোনো কিছু লিখতে চাও যে হি গোজ টু স্কুল, আমি যদি এটা ইংলিশ সরি আমি বাংলা এখানে বাংলাটা অপশন ইংলিশ যদি আমি করে রাখি এবং এর পাশে যদি বাংলা করতে চাই, আমার একটু ঝামেলা হয়ে গেছে, আমার এইটা আগে ইংলিশ করে নিতে হবে। তো আমি এখানে লিখলাম হি গোজ টু স্কুল। দেখো, তোমরা এই ব্যবহারটা তোমরা সবাই করো, সেই স্কুলে যায় এটা বাংলায় আবার এমনিতে হয়ে যাচ্ছে। তো আমরা যদি আবার ঠিক একইভাবে এখানে ইংলিশ করি, ইংলিশ যদি আমরা লিখি, মানে এটাতে যদি আমরা বাংলা লিখি আর এটা যদি ইংলিশ করি সেক্ষেত্রেও কিন্তু এটা অটোমেটিক বাংলা লিখলে এটা ইংলিশ হয়ে যাবে, এটাও তোমরা ব্যবহার জানো। কিন্তু এইটার আরও কিছু ফিচার দেখাচ্ছি আমি। আমরা যদি সরাসরি টাইপ না করে এটা স্পিকিংয়ের মাধ্যমে কিন্তু বলতে পারি। যেমন তোমরা এই বাটনটাতে যদি ক্লিক করো, অর্থাৎ এখানে একটা দেখো এই বাটনটাতে যদি আমরা ক্লিক করি, দেখো আই অ্যাম বিজি, আমি আবারও এটা চাপ দিয়ে ফেলছি। তো যাই হোক, এটা একটা, এই ফিচারটাও তোমরা মনে হয় অনেকেই ব্যবহার করো। এখন আমি যে ফিচারটা দেবো, এই ফিচারটা সম্পর্কে কথা বলবো, এটা অনেকেই তোমরা ব্যবহার করো না। বিশেষ করে বিবিএর স্টুডেন্টদেরকে বলবো, তোমরা এই ফিচারটা অনেক সময় তোমাদের যখন ইংলিশ অঙ্ক করতে যাও, তোমরা ইংলিশটা বুঝতে পারো না, বাংলাটা জানার জন্য ফোন দাও, বা তোমাদের কনফিউজ থাকে যে অঙ্কগুলো, এবং বিবিএর কিছু সাবজেক্ট আছে যে ম্যাথগুলা ইংলিশে থাকে, এগুলা বাংলাটা বোঝার জন্য তোমাদের দেখো এখানে পাশে একটা এই সাইডে ডাইন সাইডে একটা ক্যামেরার চিহ্ন আছে। তোমরা যদি এই ক্যামেরার চিহ্নতে ক্লিক করো, এই ক্যামেরার চিহ্নতে ক্লিক করে নিতে হবে। এখানে এখনও বাংলায় করা আছে, এটা আমি ইংলিশ করে দেই, যদি ইংলিশ টু বাংলা ব্যবহার করবে। এছাড়া অন্যরাও তোমরা ব্যবহার করতে পারো।
ঠিক একইভাবে যদি আমরা বাংলা টু ইংলিশ যদি কোনো পিকচার তোলার মাধ্যমে অর্থাৎ ইমেজ তোলার মাধ্যমে কিন্তু এটা ট্রান্সলেট করে দিতে পারে। তো এটা ব্যবহার করে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবে এবং পরবর্তী ভিডিও পেতে এটা লাইক, কমেন্ট এবং শেয়ার